আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব, তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো কলামের কিকার নিয়ে। আমরা কিকারটা কেন দিব বা কেন দেওয়া উচিত, না দিলে কি হবে এবং কিকারটা দিলে আমাদের সুবিধা কি, সে বিষয় নিয়ে কথা বলবো। তো মূলত দেখুন, এইখানে কিকারটা কেন দেওয়া হয়, কিকারটা কতটুকু হয়? মূলত 6 ইঞ্চি, 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত কিকার দেওয়া হয়, যাতে পরবর্তীতে কলামটা ঢালাই দেওয়ার জন্য আমরা শাটারিংটা ঠিকভাবে করতে পারি। কিন্তু এটার মধ্যে অসুবিধা কি, যে কিকার দেওয়ার ক্ষেত্রে যখন আমরা কিকার ব্যবহার করব, এইখানে একটা জয়েন্ট পড়বে, কলামের মাঝে একটা জয়েন্ট পড়বে। যদি আমরা 5 ফিট কলাম ঢালাই দিই, মানে জয়েন্টগুলো বেশি পড়ে, সেক্ষেত্রে কিন্তু কলামের স্ট্রেংথ কমে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর পরবর্তীতে যেটা হলো কি লক বলে একটা কথা আছে, সেটা হলো মাঝখানে কি লক দিতে হবে, এখানে কিন্তু দেওয়া নেই। এই ভুলটা করছে, কারণ এখানে যদি কলামের কনক্রিট ঢালাই দেওয়ার জন্য, কনক্রিট ঢালাই দেওয়ার পর এই যে এখানে কিন্তু বন্ডিংয়ের জন্য একটা কি লক দরকার, বুঝছেন? সেই লকটা কিন্তু নাই সেখানে। তো আশা করব যে আমরা যখন এই কিকারের কাজগুলো করব, তখন এই জিনিসগুলো ভালো করে মেনটেন করব। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা কলামটা ঢালাই করব, শাটারের জন্য কাঠগুলো বসাবো, সেক্ষেত্রে কিন্তু ওই ক্লিয়ার কাভারটা আমার মেনটেন করতে বেশিটা কষ্ট হবে না। তো এর জন্য মূলত কলাম কিকারটা দেওয়া হয়ে থাকে। তো চেষ্টা করব আমাদের জন্য যেটা সুবিধা হবে, আমরা সেই জিনিসটাই করার জন্য চেষ্টা করব, যাতে কি হয়, কলামের স্ট্রেংথ বা গুণগত মানটাও বজায় থাকে এবং কলামের কিকারটা দিলে যাতে ওই যে ক্লিয়ার কাভারটা এইটাও মেনটেন থাকে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।